হাই মিলান ডালি সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম। দেখো এই গাড়িটাতে এলো আমার বাপের বাড়ি থেকে বড় জেঠুর ছোট মেয়ে মানে আমার দিদি আর জামাইবাবু। দুর্গাপুরে ওদের বাড়ি। তো আমার বোনপোর বিয়ে, তো সেই নিমন্ত্রণ করতে এলো ওরা নিজস্ব গাড়িতে করে। একটু টার্নিং করছে কিনা একটু দেখুন। তারপরে একটু সামনে আমাদের সামনে পৌঁছাতে প্রীতি ভোজে এসেছিলাম, আবার তোমার ছেলের প্রীতি ভোজের জন্য ছোট ছেলেটা একা আছে না, হ্যাঁ কাকু সুমন তাহলে ইয়েতে সুমন আজকে ডলি যাবি? হ্যাঁ বলে যাবেন। হ্যাঁ, ঠিকানাটা কোথায় এখন? ওই সব কার্ডে লেখা আছে, সব গোপাল মাঠে মনে হয় নাকি? গোপাল মাঠ আমার ঘর ধরে সামনে অডিটোরিয়াম বসে। আচ্ছা আচ্ছা, ওটা একটা ম্যারেজ হলের মতো। ও ম্যারেজ হলে হচ্ছে, মানে ওটা প্রীতি ভোজ যাবে অনুষ্ঠান আমার বাড়িতে। ও বাড়িতে অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, যাবেন সবাই মিলেই যাবেন। হ্যাঁ দেখে আসবেন একবার দেখে আসবেন, এমনি তো যাওয়া হয় না। আর ডলির মা কতবার যেতে বলে হায় হায়। আমাদের তো সেই একা ঘর, আমাদের ঘর ছেড়ে গেলে আমার একটা বৃদ্ধা মা আছে ও সিটি পর। আসলে ঠাকুমা বয়স হয়েছে, তো বয়স হয়ে গেল, এবারে ওকে ছেড়ে যাওয়া মানে একটা টেনশন। যাবো সকালে যাবো, আমরা সন্ধ্যায় চলে আসবো। প্রীতি ভোজের দিনই যাওয়ার চেষ্টা করবো, কারণ ঠাকুমাকে ছেড়ে তো 3-4 দিন। আর ইয়ার বাবা তো নাই, এর বাবা তো এখন কলকাতা চলে গেছে। না ওর বাবা ছুটি, এই কালী পুজোয় ছুটি পেলে তো এবারে 7 দিন ছুটি দিয়েছে, কালী পুজোয় দিয়েছে। তাহলে এখন রবিবার ছুটি থাকে, রবিবার ছুটি থাকে, তাহলে তো একদিনের জন্য তো ওই বাবা আমরা সবাই যাবো। কেটে দিচ্ছি, রাখো না, রাখো দিচ্ছি। সেটাও কাকু তুমি একটু যাবো, আপনাদের সঙ্গে চেপি চলিয়ে গেছিল আপনাদের সোজা রাস্তা দেখে। না ওই ড্রাইভার যে রাস্তায় এসেছে সেই রাস্তায় যাওয়াই ভালো। ও যেখান থেকে এসেছে সালতলা হয়ে আরেকটা সোজা রাস্তা আছে, কিন্তু এইদিকে হয়ে একটু ড্রাইভার যদি পাইতো না, এটা শর্টে হইতো। তো এই হচ্ছে আমার দিদি আর ওটা হচ্ছে আমার জামাইবাবু। তো বোনপোর বিয়ে, তো সেই জন্য নিমন্ত্রণ করতে এসছে, দেখতে পেলে। তো ওরা বেশি কারণ অনেক সকালে বেরিয়েছে, ঝাঁটি পাহাড়ি পাশাপাশি আরো অন্যান্য আমাদের শ্বশুরবাড়ি এসছে অনেক লেটে। তো এখান থেকে সোজা চলে যাবে দিদি যেখানে থাকে। তো চাটা কিছু বাবা তার 5বার ফোন করছে, দিদিরা পৌঁছালো হলো না। কোন সকালে আসলে, কত সকালে বেরিয়েছ? 7:30 অনেক নিমন্ত্রণ ছিল নাকি? একদম হুড়া পর্যন্ত। ও বাবা, হুড়া পর্যন্ত প্রচুর মিষ্টি জল খেয়ে খেলাম 2-3 ঘর। মা বলছে কোন সকালে বেরিয়েছি, আর আলামারা হয়ে গেছে। আর মানে আর ইয়ে হচ্ছে না। ও দিদি আসবে কেমন করে এলে, হড়বড় করে বাবারে ঢুকলে আর বেরোলে। কাকু যাও তুমি একটু, জামাইবাবু আসবেন? হ্যাঁ মিলন এখন আসবেন। মিলন আসবে কোন এই মাসে শেষ করে আসতে পারে। আসলে তোমাদের 26 তারিখে বাংলার প্রীতি ভোজটা, তো 27 তারিখ বাদ দিয়ে আমরা 28 তারিখে আরো বেরাবো রানীগঞ্জ বিয়া ঘর, আমার শাশুড়ির ভাইজির বিয়া 29 তারিখে বিয়া। প্রীতি ভোজের দিনে আমরা যাবো তোমাদের ওখানকে। হ্যাঁ যাবো, সকাল দিনে যাবো। হ্যাঁ প্রীতি ভোজের দিনেই যাবো, হ্যাঁ কারণ আমার ওই যে ননদের বিয়া বলছি না, তাহলে তখন মিলন আসবে। তাহলে তোমাদের ইয়াতে আর দুবার তো ছুটি পাবে না। আর ওইটি মামার মেয়ের বিয়া, ওইটা আসতেই হবে। ওকে ছোয়াতে ঘর চলে যাচ্ছে। চলো আসে না, ওই যে তোমাদের সঙ্গে ওই খুব চঞ্চল গো। যাবো, আমরা যাবো। আসবেন জামাইবাবু?
এত কষ্ট করে এলো না গেলে না না যাবো যাবো। প্রীতি ভোজের, হ্যাঁ প্রীতি ভোজের দিনে যাবো, কারণ বিয়ের দিনে সম্ভব যদি না হয়। আচ্ছা ঠিক আছে, মিলন থাকলে হয়তো হয়তো হ্যাঁ আসছে দিদি, আসবে না জামাইবাবু, আসবেন, সাবধানে যাবেন। তো এই যে আমরা চলে যাচ্ছিলাম মা আমি সবাই মিলে জগদ্ধাত্রী মেলায়, মানে জগদ্ধাত্রী পুজোর প্রসাদ ভোজ খেতে। তো ক্যামেরা ধরার তো কেউ নেই, তোমার দাদাভাই নেই বাড়িতে। তো এটা হচ্ছে দেখো জিডরার মা কালীর মন্দির। তো এখানের কালী খুব জাগ্রত হয়। তো এখানের ভিডিওটা আমি পেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার শোনা কথা, যাইনি কখনো, তো জানি শুনেছি যে এখানের মাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়, মা এত জাগ্রত। তো আমাদেরও যেতে হবে এক বছর, কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য মানত আছে, সেই কারণে আমাদেরকে পুজো দিতে যেতে হবে। তো দেখতেই পেলে ভক্তদের কত ভিড়, মায়ের রূপ কতটা অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। তো এই যে সাজিয়েছে মাকে খুব সুন্দর, আর এখানে নিশ্চয়ই পুজো হবে, যজ্ঞ হবে। তো মাকে দেখার খুব ইচ্ছে ছিল, যাই হোক দেখতে পেলাম আমিও তোমাদের মতোই ভিডিওতে, কিন্তু একদম কাছ থেকে মায়ের কাছে যাইনি। মা এখানের মা শুনেছি ভীষণই জাগ্রত, মায়ের রূপ দেখছো কতটা মানে জীবন্ত, খুব সুন্দর লাগছে। আর এখানে তো ভক্তের প্রচুর ভিড়। আশা করি এখানে পুজো শুরু হয়ে গেছে। তো এত ভক্তের ভিড় দেখতে পেলে এদের মতো আমারও ইচ্ছে আছে মাকে সামনে থেকে দর্শন করার, জানি না কবে সেই ইচ্ছে পূরণ হবে। তো অপেক্ষায় রইলাম, দেখা যাক যদি কখনো সময় সুযোগ হয় তো মায়ের দর্শন নিশ্চয়ই পাবো। তো এই যে প্রচুর ছাগল বলি হয় এখানে, শুনেছি হাজার হাজার বলি হয়। তো দেখো কত কত ছাগল ভক্তরা এনেছে, যাদের আর কি মানত শোধ হয়, তখন এই যে মানত শোধ করতে আসে তারা, যাদের মানত থাকে, মানত পূর্ণ হয়, তো তারা মানত শোধ করতে আসে। প্রচুর ছাগল, তো অতটা ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি, তবুও যতটা পারা গেছে।
ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, বাই।